because to make any sentence we need to use finite verb অত্যাবশ্যক কোনো বাক্য তৈরি করতে। So hello viewers, I hope you are all fine. So today we will learn auxiliary verb we will learn in this video, because auxiliary verb chapter is very important, because most of the cases we use auxiliary verb চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো please try to learn the auxiliary verb chapter properly। auxiliary verb চ্যাপ্টারটাকে ভালোভাবে শিখো। auxiliary verb চ্যাপ্টারের মধ্যে পাবে auxiliary verb, primary auxiliary, modal auxiliary, semi modal auxiliary, these types of auxiliary verbs we will learn, and we are learning step by step, এবং কি আমরা step by step শিখতেছি। because if you learn properly auxiliary verb chapters, so you can speak English properly 100%। 100% ইংরেজি বলতে পারবে একবারে ফ্লুয়েন্সি, টোটালি ইউ ক্যান স্পিক ইংলিশ প্রপারলি, সম্পূর্ণরূপে ভালোভাবে ইংরেজি বলতে পারবে। সো প্লিজ ট্রাই টু লার্ন দ্য অক্সিলারি ভার্ব চ্যাপ্টার প্রপারলি। দ্যাটস ওয়াই উই আর লার্নিং টু ইউজ অক্সিলারি ভার্বস ইন সেন্টেন্সেস। সেই জন্য আমরা শিখছি অক্সিলারি ভার্বগুলিকে বাক্যে ব্যবহার করতে। সো টুডে উই লার্ন উইথ ভি ভার্ব। আজকে ভি ভার্বগুলি নিয়ে শিখবো। যে ভি ভার্ব কোনগুলি? ভি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে ভি ভার্ব, এগুলো হচ্ছে ভি ভার্ব। So we will learn to use these auxiliary verbs in sentences। এই auxiliary verbs গুলিকে বাক্যে ব্যবহার করতে শিখব। So today we will learn only two structures। বাক্য তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ। How? Let's see, চলো দেখা যাক। ওকে, so see the স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্বগুলি কোনগুলি? am, is, are, was, were। এর পরে দেখো and we will not use any other words। আর কোনো শব্দ যুক্ত করব না। সো দিস ইজ এ স্মল সেন্টেন্স স্ট্রাকচার। এটা হচ্ছে একটা ছোট্ট বাক্য গঠন করার ফর্মুলা। হাউ? সো লেটস গো টু টেক সাম এক্সাম্পলস। চলো কিছু উদাহরণস্বরূপ নেওয়া যাক। দেখো, সাপোজ আমি হয়, তুমি হয়, সে ছিল, আমি ছিল, তারা ছিল। হাউ উই ক্যান মেক দিস টাইপস অফ সেন্টেন্সেস। কিভাবে এই সব ধরনের বাক্য আমরা গঠন করতে পারি? লেটস সি, চলো দেখা যাক স্ট্রাকচারটার সাথে। দেখো, আমি হয়, তুমি হও, সে হয়, তারা হয়। সো হাউ ক্যান উই মেক দিস টাইপস অফ সেন্টেন্সেস? কিভাবে এই সব ধরনের বাক্য তৈরি করা যায়? লেটস সি দ্য স্ট্রাকচার। দিস ইজ দ্য স্ট্রাকচার। বাই দিস স্ট্রাকচার উই ক্যান মেক দিস টাইপস অফ সেন্টেন্স। ওকে, এই সব ধরনের বাক্য এই স্ট্রাকচারটা দিয়ে আমরা গঠন করতে পারবো। দিস ইজ এ ভেরি সিম্পল স্ট্রাকচার টু মেক শর্ট সেন্টেন্সেস। ছোট্ট বাক্যগুলিকে তৈরি করতে এই স্ট্রাকচারটা প্রয়োজন আছে। সো লেটস সি, ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। চলো বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করি, দেখি কি হয়। আমি হয়, দেখো এখানে কি বলেছে? আমি হয়। নাম্বার ওয়ান সেন্টেন্স, আমি হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে ভি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যে কোনো একটা ইউজ হবে। দেখো এটা কোন সেন্টেন্স? আমি হয় কোন সেন্টেন্স? প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স বা অবজেক্ট থাকে। তো এটা আমি শর্ট ফর্মে দিলাম, অবজেক্ট আদার্স ইউজ করব না, সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করব। এগুলি সরাসরি মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, সো দেখো, আমি হয় কর্তা কে? আমি। কে হয়? আমি হয়। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আই এর ক্ষেত্রে কি বসে? অ্যাম বসে। আই অ্যাম, আমি হয়। তারপরে দেখো, তুমি হও। নাম্বার টু, তুমি হও, তোমরা হও। তাহলে দেখো যে সাবজেক্ট কে এই বাক্যে? তুমি হও। ইউ, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ইউ আর।
because to make any sentence we need to use finite verb. finite verb অত্যাবশ্যক কোনো বাক্য তৈরি করতে। সো এইগুলি হচ্ছে তখন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব কত ভাবে কাজ করে? নাম্বার 1 এন্ড নাম্বার 2, এইটাই হলো ফাইনাইট ভার্ব। তো এখানে দেখো এইটা হচ্ছে সাবজেক্ট এবং এইটা হচ্ছে ভার্ব, মেইন ক্রিয়া। তাহলে এই বাক্যে সাবজেক্টকে, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ, এবং ছোট ছোট বাক্য তো তৈরি করা খুবই সহজ। সাবজেক্ট গঠন করা মানে সাবজেক্ট ধরা ছোট বাক্যের ক্ষেত্রে ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে বের করা খুবই সহজ। হাউ? এখানে দেখো যে তুমি হও, এখানে তুমি হও, আর কিছু আছে নাকি? সে সাবজেক্ট আর ভার্বই রয়েছে, আর কিছু আছে নাকি? সে শর্ট সেন্টেন্স। তুমি হও, ইউ এবং আর আসবে এখানে ক্রিয়া হিসেবে। ইউ আর, তুমি হও, আর কোনো ওয়ার্ডস নেই বাক্যটাতে। সো দ্যাটস হোয়াই উই নিড টু ইউজ ফুল স্টপ। ওকে, নেক্সট, সে হয়। সে হয়, সে হয়, সাবজেক্ট তো পেয়ে যাচ্ছি, হি মানে সে। এবার সে হয়, এখানে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কি বসে? ইজ বসে। আমরা একটা চ্যাট তৈরি করব ইন আনাদার ভিডিও, অন্য এক ভিডিওতে। সো যে হাউ কিভাবে ফাইন্ড আউট করব সাবজেক্ট এর পরে কোন অক্সিলারি ভার্ব বসবে। ওকে, সো উইল লার্ন ইন আনাদার ভিডিও, সেটা অন্য এক ভিডিওতে শিখবো। সো নাও সে হয়, কে হয়? সে হয়। তাহলে এখানে বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, হি এর ক্ষেত্রে ইজ ক্রিয়া আসবে এবং কি প্রেজেন্ট টেন্স, সে হয়। ওকে, তারপরে দেখো যে তারা হয়। তারা হয়, তারা হয়, এটা নাম্বার 3 অ্যান্ড দিস ইজ নাম্বার 4, এটা হয় নাম্বার 4। ওকে, তারা হয়, তারা হয়, কারা হয়? কারা হয়? তারা হয়, তারা, তারা, তারা হয়, তারা, তারা হচ্ছে এখানে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, দে সাবজেক্ট। দে যদি সাবজেক্ট হয়, দিস ইজ এ প্লুরাল সাবজেক্ট, দিস ইজ এ থার্ড পারসন ওয়ার্ড অ্যান্ড ইট ইজ এ প্লুরাল। এটা থার্ড পারসন বাট ইট ইজ এ প্লুরাল, কিন্তু এটা প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে কি বসবে? অ্যান্ড দিস ইজ এ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বসে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে। সো দে হচ্ছে সাবজেক্ট, তাহলে দে হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হচ্ছে এখানে আর, তাহলে আর বসবে এখানে। দে আর, তারা হয়। ওকে, দে আর, তারা হয়। এন্ড পাস্ট টেন্সের ক্ষেত্রে দুইটা বাক্য নেওয়া যাক, চলো। সো সি দা সেন্টেন্সেস, বাক্যগুলিকে দেখো। উই হ্যাভ টেকেন 2 সেন্টেন্সেস, আমরা 2টি সেন্টেন্স নিয়েছি। রাম ছিল, তারা ছিল। দেখো কি রয়েছে? ছিল, ছিল, দিজ আর পাস্ট টেন্স, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। বোথ দা সেন্টেন্সেস আর পাস্ট টেন্স, উভয় বাক্যই হচ্ছে পাস্ট টেন্স। সো এখানে দেখো যে রাম ছিল, রাম ছিল, তাহলে রাম ছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসে? পাস্ট টেন্সের ক্ষেত্রে এই দুইটি বি ভার্বের যে কোনো একটা বসবে, ওয়াজ না তো ওয়্যার। ওয়াজ বসবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই, যেটা আই ওয়ার্ডের ক্ষেত্রে, তারপরে থার্ড পারসনে সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসবে, আর সেকেন্ড পারসন আর থার্ড পারসন। আমি আমরা তো ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবই হচ্ছে থার্ড পারসন। তো আমরা একটি চ্যাট তৈরি করব অন্য এক ভিডিওতে যে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব বসবে। ওকে, সো এখানে দেখো যে ওয়্যার এটা প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ সবসময় সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে, আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ওয়্যার বসবে। তো এখানে রাম ছিল, রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এটা, তাহলে রামের ক্ষেত্রে কি বসবে? এবং রাম ছিল, কর্তা নিজে ছিল বোঝাতে কিন্তু ওয়াজ বা ওয়্যার বসে। তো দিস ইজ এ শর্ট সেন্টেন্স, এটা হচ্ছে একটি ছোট্ট বাক্য, এ তো কোনো বেশি মাথা ঘামানোর নাই, বেশি জাস্ট উইল লার্ন অ্যান্ড উই উইল বি লার্নিং প্র্যাকটিসিং।
প্র্যাকটিস দিয়েই বা প্র্যাকটিসের মাধ্যমেই আমরা শিখতে থাকবো। তো দেখো রাম ছিল, রাম হচ্ছে সাবজেক্ট, রাম হচ্ছে সাবজেক্ট এবং পাস্ট টেন্স এর ক্ষেত্রে ওয়াজ বসবে। রাম ওয়াজ, রাম ছিল, কিছু নাই বসে গেল, কিছু নাই ফুল স্টপ বসে গেল। ওকে, তারপরে দেখো যে তোমরা ছিলে, তোমরা ছিলে, তোমরা ছিলে, তোমরা ছিলে, তাহলে এখানে দেখো যে তোমরা ছিলে, এখানে তো সাবজেক্ট তো সহজ, ইউ, এবং ছিলে, this is a past tense, we need to use be verb where, where, ওকে। তাহলে দেখো ইউ ওয়্যার তুমি ছিলে, ইউ ওয়্যার তোমরা ছিলে, একই। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। এই ভিডিওটার জন্য এই সব। সো প্লিজ ইফ ইউ লাইক মাই ভিডিওস, সো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to the channel and please press all notification to get more videos. Okay, so thanks for watching, thanks, bye bye.